হ্যালো এইচএসিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা করব দিনাজপুর বোর্ড 2022। এখানে বোর্ড কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস A to Z তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বোর্ড কোয়েশ্চেনটা ভালোভাবে বোঝার পাশাপাশি এটার সাথে রিলেটেড রুলসগুলোও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তীতে কানেক্টর্স করার সময় সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখানে দেখো, লুনা লুকস ইন্টেলিজেন্ট। লুনা নামে একটা মেয়ের কথা বলা হচ্ছে। লুনা লুকস, লুনাকে মনে হয় ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। লুনাকে বুদ্ধিমতী মনে হয়। ড্যাশ সি ওয়ার্কস হার্ড অন হার স্টাডিজ। সি ওয়ার্কস হার্ড অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে অন হার স্টাডিজ, তার পড়ালেখায়। তো প্রথমে লুনার ব্যাপারে একটা তথ্য বলা হলো, পরবর্তীতে সেই লুনার ব্যাপারে আরেকটা তথ্য বলা হচ্ছে। তো যখন একটা তথ্য দেওয়ার পর আরেকটা তথ্য দেওয়া হয়, তখন সেখানে আমরা বলতে পারি মোর ওভার, অর্থাৎ অধিকন্তু। যে লুনাকে মনে হয় সে বুদ্ধিমতী, অধিকন্তু বা তাছাড়া সে তার পড়ালেখায় অনেক পরিশ্রম করে। আর প্রথম যেই স্টেটমেন্টটা দেয়া হয়েছে যে লুনা লুকস ইন্টেলিজেন্ট, লুনাকে বুদ্ধিমতী মনে হয়, সি ওয়ার্কস হার্ড অন হার স্টাডিজ, সে তার পড়ালেখাতেও অনেক পরিশ্রম করে। যেহেতু সে পড়ালেখাতে পরিশ্রম করে সেহেতু সে বুদ্ধিমতী, কারণ বুদ্ধিমতী মেয়েরা তো কি পড়ালেখা ঠিকমতো করবে। তো এখানে প্রথমের কথাটাকে আরও যুক্তি সহকারে প্রকাশ করার জন্য এখানে কিন্তু ইনফ্যাক্ট এই কানেক্টরসটাও ব্যবহার করা যায়। তবে আমরা মোর ওভার ব্যবহার করলাম, যে প্রথমে লুনার ব্যাপারে একটা তথ্য দিয়েছে, পরবর্তীতে আরেকটা লুনার ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। তাই আমরা একটা তথ্য দেওয়ার পর আরেকটা তথ্য দিয়েছে, তাই আমরা এখানে দেবো মোর ওভার। ঠিক আছে, অধিকন্তু। লুনার ব্যাপারে একটা তথ্য, অধিকন্তু লুনা তার পড়ালেখাতেও অনেক পরিশ্রম করে, তার জন্য এখানে মোর ওভার। আমরা পরের অংশে আসি। দ্যাট সি সিমস টু হ্যাভ পোর টেস্ট টেকিং স্কিল। সি সিমস টু হ্যাভ, হ্যাঁ তাকে মনে হয়, হ্যাভ তার রয়েছে, পোর টেস্ট টেকিং স্কিলস, যে তার যে পরীক্ষা দেওয়ার যেই স্কিলসগুলো, কৌশলগুলো, সেগুলো তার খুব উন্নত না। তার পরীক্ষা যখন একটা স্টুডেন্ট দেয়, তখন তো তার কিছু কৌশল বা কিছু স্কিলস তাকে, বা কিছু দক্ষতা তার থাকা লাগে। কিন্তু মনে হয় যে লুনার খুব বেশি ভালো পরীক্ষার কৌশল বা দক্ষতা, পরীক্ষা দেওয়ার কৌশল বা দক্ষতা খুব বেশি নেই। তো এইখানে দেখো, প্রথমে লুনার ব্যাপারে সুনাম করা হলো যে লুনা বুদ্ধিমতী, লুনা তার পড়ালেখায় অনেক বেশি পরিশ্রম করে। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে যে তার পরীক্ষা দেওয়ার জন্য যেই দক্ষতাগুলো বা কৌশলগুলো একজন স্টুডেন্টের থাকা দরকার, লুনাকে মনে হয় না যে সেগুলো লুনার মধ্যে আছে। তো এটা দেখো বই সাদৃশ্য হয়ে গেল না? প্রথমে লুনার সুনাম করলো, আর পরবর্তীতে এখানে লুনার একটা দোষের কথা বলা হলো, হ্যাঁ তার একটা ত্রুটির কথা বলা হলো। তাই এখানে বৈসাদৃশ্য চলে আসলো। প্রথমে তার এখানে তার সুনাম বা তার ভালো কোয়ালিটিগুলো বলা হচ্ছিল, কিন্তু এখানে দেখো তার একটা যেই দোষের কথা বলা হলো। তাই এখানে বৈসাদৃশ্য হয়ে গেছে, তাই আমরা এখানে দেবো বাট সি সিমস টু হ্যাভ পোর টেস্ট টেকিং স্কিলস, ড্যাশ সি অফেন ডাজ ব্যাডলি ইন দ্য এক্সাম। তো যেহেতু তার পরীক্ষা দেওয়ার খুব বেশি কৌশল বা খুব দক্ষতা তার নেই, বা পরীক্ষার্থীদের যে দক্ষতাগুলো থাকা দরকার সেগুলো তার মধ্যে নাই, ড্যাশ সি অফেন্স ডাজ ব্যাডলি, সে প্রায়ই খারাপ করে ইন দ্য এক্সাম, পরীক্ষাতে সে প্রায়ই খারাপ করে। তো যেহেতু এগুলো তার নেই, তার পরীক্ষা যে খুব ভালো বেশি কৌশল বা দক্ষতা এগুলো তার নেই, তাই সে পরীক্ষায় খারাপ করে। তো এটার কারণে সে পরীক্ষায় খারাপ করে। ঠিক আছে, তো এটার কারণে তার জন্য আমরা এখানে দিতে পারি অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট আমরা সি দাগে দেব, অ্যাজ এ রেজাল্ট। এটার কারণে, তার দক্ষতা বা তার কৌশলের ঘাটতির কারণে, অ্যাজ এ রেজাল্ট কোনো কিছুর ফলে, তাই আমরা এখানে দেবো অ্যাজ এ রেজাল্ট সি অফেন, ডাজ ব্যাডলি ইন দ্য এক্সাম, সে পরীক্ষাতে প্রায় খারাপ করে। ড্যাশ সি রিপিটেডলি, সে বারবার বা বারংবার, সে বারবার মেক সাম স্ট্র্যাটেজিক, সে কিছু করে, স্ট্র্যাটেজিক কৌশলগত মিস্টেক, ভুল করে, ডিউরিং এ রিটেন টেস্ট, একটা লিখিত টেস্ট পরীক্ষায় সে কিছু কৌশলগত ভুল করেছে, এবং ভুলগুলো সে রিপিটেডলি, অর্থাৎ বারবার সেই কৌশলগত ভুলগুলো করেছে।
তো দেখো, সেই মেয়েটার কথা বলা হলো, সেই মেয়েটা বুদ্ধিমতী, সেই মেয়েটা পড়ালেখাতেও অনেক করে, পরিশ্রম করে, কিন্তু তার ভালো মানে পরীক্ষার যে কৌশলগুলো থাকে, পরীক্ষা দেওয়ার জন্য যে কিছু কৌশল স্টুডেন্টের থাকা লাগে সেগুলো তার নেই। তো তার ফলে সে পরীক্ষায় খারাপ করে। তো এটা তার জন্য একটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। তার জন্য আমরা এখানে দিতে পারি, ডিটাকে দিতে পারি যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত। এরকমটা আসলে হওয়া উচিত ছিল না, যেহেতু সে ইন্টেলিজেন্ট এবং যেহেতু সে হার্ড ওয়ার্কিং, কিন্তু দুর্ভাগ্যবশত, তাই আমরা এখানে দেবো আনফর্চুনেটলি। আনফর্চুনেটলি সি রিপিটেডলি মেক সাম স্ট্র্যাটেজিক মিস্টেক্স। সে কিছু স্ট্র্যাটেজিক কৌশলগত ভুল করে ডিউরিং এ রিটেন টেস্ট, একটা রিটেন লিখিত পরীক্ষার সময়ে। ড্যাশ সি স্টার্টস অফ রিয়েলি স্লো। এখানে দেখো লুনার ভুলগুলো একে একে বলা হয়েছে এখানে। তো প্রথমে যেই ভুলটার কথা বলা হয়েছে যে সি স্টার্ট, সে শুরু করে, অফ স্টার্টস অফ, সে পরীক্ষার লেখা শুরু করে, রিয়েলি স্লোলি, সত্যি খুব ধীরে ধীরে শুরু করে লেখা। পরীক্ষা শুরুতে সে খুব ধীরে ধীরে লেখা শুরু করে। তো এটা তার প্রথম ভুল। এই যে কিছু কিছু সে সাম স্ট্র্যাটেজিক মিস্টেক, সে কিছু কৌশলগত ভুল করে। তো এটা তার প্রথম ভুল, তাই আমরা এখানে দিতে পারি ফার্স্ট। আমরা তার দ্বিতীয় ভুলে দেব সেকেন্ডলি। ওকে, এখানে ফার্স্ট বা ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট যে কোনো একটা দিলেই হয়। ফার্স্ট সি স্টার্টস অফ রিয়েলি স্লোলি, প্রথমত বা প্রথমে সে খুব মানে ধীরে সুস্থে কি লেখা শুরু করে, এটা তার প্রথম ভুল। দিস ইনিশিয়াল স্লোনেস, এই প্রারম্ভিক বা এই শুরুর স্লোনেসটা, এই ধীর গতিটা, ফোর্সেস আর, তাকে বাধ্য করে টু রাইট টু হারিডলি, টু রাইট লিখতে বাধ্য করে, টু হারিডলি খুব দ্রুততার সাথে, টুয়ার্ডস দ্য ইন্ড, টুয়ার্ডস দ্য ইন্ড শেষের দিকে, শেষের দিকে। এই যে শুরুর দিকে সে খুব স্লো স্লো লেখে, তাই শেষের দিকে তাকে খুব দ্রুত লিখতে বাধ্য করে। তার যেই শুরুর যেই স্লো লেখাটা সেটা বাধ্য করে শেষের দিকে তাকে দ্রুত লিখতে। দ্য ইন্ড শেষের দিকে, রেজাল্টিং ইন, এটা রেজাল্টিং ইন এটা ফলাফল ঘটায়, স্পেলিং অর্থাৎ বানান ভুল অ্যান্ড আদার মিস্টেক্স, বানান ভুল সহ অন্যান্য ভুল ভ্রান্তির দিকে তাকে পরিচালিত করে, তার এই শুরুর দিকে স্লো লেখাটা। ড্যাশ হার অ্যান্সার্স আর অফেন টু লং, তার উত্তরগুলো, হার অ্যান্সার তার উত্তরগুলো, আর অফেন প্রায় ক্ষেত্রে, টু লং খুব বড় হয় বা খুব বড় করে সে অ্যান্সারগুলো লেখে। এটা তার সেকেন্ড ভুল। এই যে এখানে আমরা প্রথম ভুল লিখেছিলাম, এটা যেহেতু তার সেকেন্ড ভুল, তাই এখানে আমরা দেব সেকেন্ডলি। সেকেন্ডলি হার অ্যান্সার আর অফেন টু লং। ওকে, তো তার অ্যান্সারগুলো প্রায় ক্ষেত্রে খুব বড় হয়, খুব বড় করে লেখে আর কি। ড্যাশ সি সামটাইমস হ্যাজ টু লিভ সাম কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট। সি সামটাইমস, তাকে মাঝে মাঝে, হ্যাজ টু লিভ ছেড়ে আসতে হয়, সাম কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেন বা কিছু প্রশ্ন ছেড়ে আসতে হয়, আনঅ্যান্সার্ড উত্তর না করেই কিছু প্রশ্ন ছেড়ে আসতে হয়, কিছু প্রশ্ন আর কি সে উত্তর করতে পারে না, বিকজ অফ টাইম কনস্ট্যান্ট, বিকজ অফ কারণে, টাইম কনস্ট্রেন্ট অর্থ হচ্ছে সময় সীমাবদ্ধতার কারণে। তো যেহেতু সে প্রথমে বড় বড় করে লেখে, তাই সে আর কি কিছু প্রশ্ন অ্যান্সার না করেই ছেড়ে আসে। তো এইখানে বলা হয়েছে যে তার এই যে সেকেন্ডলি দিয়ে আমরা যেটা দিলাম যে হার অ্যান্সার আর অফেন টু লং, তার অ্যান্সারগুলো প্রায় খুব বড় বড় হয় বা খুব বড় করে সে লেখে। তো এই বড় করে লেখার কারণেই কিন্তু সে কিছু কিছু প্রশ্ন লিখে আসতে পারে না বা লেখার টাইম পায় না, লেখার সময় পায় না, এই যে টাইম কনস্ট্রেন্ট অর্থাৎ সময় সীমাবদ্ধতার কারণে। তো বড় করে লেখার কারণেই সে পরবর্তীতে আসলে লিখতে পারে না, তাই এটার ফলে এই পরের ঘটনাটা ঘটছে। তাই আমরা এখানে দেবো অ্যাজ এ রেজাল্ট, বা এখানে দেওয়া যায় দেয়ার ফর। দেয়ার ফর অর্থ হচ্ছে ফলে বা এর ফলে, আমরা অ্যাজ এ রেজাল্ট বা দেয়ার ফর কোনো একটা কিছু এখানে দিলেই হবে। ড্যাশ সি নেভার স্টার্টস উইথ দ্য ইজিয়ার কোয়েশ্চেন অ্যাজ আদার স্টুডেন্টস ডু। সি নেভার স্টার্ট, সে কখনো শুরু করে না উইথ দ্য ইজিয়ার কোয়েশ্চেন, ছোট বা সহজ যে প্রশ্নগুলো আছে, ইজিয়ার কোয়েশ্চেন সহজতর যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে সে লেখা শুরু করে না, অ্যাজ আদার স্টুডেন্টস ডু, যেখানে অন্যান্য স্টুডেন্টসরা এই ছোট বা সহজ প্রশ্নগুলোই আগে লেখা শুরু করে, কিন্তু লুনা এই কাজটা করে না। তো প্রথমে তার যে ভুল ছিল সেখানে আমরা দিয়েছিলাম ফার্স্ট, তার দ্বিতীয় ভুলে আমরা দিয়েছিলাম সেকেন্ডলি, আর তার যে তৃতীয় ভুল সেখানে আমরা দিতে পারি থার্ডলি। থার্ডলি সি নেভার্স স্টার্টস, তৃতীয়ত সে শুরু করে না উইথ দ্য ইজিয়ার কোয়েশ্চেন, সহজতর প্রশ্নগুলো দিয়ে শুরু করে না লেখা, অ্যাজ আদার স্টুডেন্টস ডু, যেখানে অন্যান্য স্টুডেন্টসরা
এটা করে। ড্যাশ সি অ্যান্সার সিকোয়েন্সিয়ালি বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ান। সি অ্যান্সার সে উত্তর করে সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়ালি অর্থাৎ হচ্ছে সিকোয়েন্স আকারে আর কি, বা ক্রম আকারে। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি বিগিনিং ফ্রম ফার্স্ট ওয়ান, প্রথমটা থেকে শুরু করে সে সিকোয়েন্সিয়ালি একের পর এক লিখতে থাকে আর কি। তো এখানে দেখো, ও তো সহজ প্রশ্নগুলো না লেখে অন্যটা করে। অন্যটা যেটা করা উচিত ছিল সেটা না করে যখন অন্যটা করবে, অন্য কিছু করবে, এটার পরিবর্তে যখন অন্য কিছু হবে, তখন আমরা সেখানে দিতে পারি অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, ইনস্টিয়েড, র্যাদার, এগুলো দেওয়া যায়। যেটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে যখন অন্যটা করে বা অন্যটা হয়, এই যে সে সে সহজতর প্রশ্নগুলো দিয়ে লেখা শুরু করে না। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে বা পক্ষান্তরে, সি অ্যান্সার সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ সে সিকোয়েন্সিয়ালি অর্থাৎ ক্রম ক্রম করে লেখে। বা র্যাদার, র্যাদার দিলে অর্থটা আছে বরং, বরং সে ক্রমানুসারে লেখে, এক থেকে শুরু করে বাকিগুলো। বা ইনস্টিয়েড, ইনস্টিয়েড দিলেও হয়, কিন্তু এখানে ইনস্টিয়েড অর্থ হচ্ছে পরিবর্তে, এটার পরিবর্তে সে সিকোয়েন্সিয়ালি অর্থাৎ ক্রমানুসারে লেখে। এরকম এখানে বিভিন্ন কানেক্টরস দেওয়া যায়। তাই তোমাদের একটা কথা প্রায় প্রায় বলি, যে একজন স্টুডেন্ট একটা কানেক্টরস দিচ্ছে, আরেকজন স্টুডেন্ট হয়তো অন্য কানেক্টরস ইউজ করতে পারে। তাই কোন কানেক্টরসটা ইউজ করব সেটা কিন্তু ফিক্সড না, এই কনটেক্সটের সাথে যাই এরকম একটা কানেক্টরস দিলেই কিন্তু হবে। তো আমরা এখানে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, র্যাদার, ইনস্টিয়েড, এরকম বিভিন্ন কানেক্টরস ইউজ করতে পারি। বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটা থেকে শুরু করে সে একবারে এক সিরিয়ালে লেখা শুরু করে। ড্যাশ দিস ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটস অফ হার, তার এই ইমপ্র্যাকটিক্যাল যেই হ্যাবিটগুলো আছে, অপ্রায়োগিক যে অভ্যাসগুলো আছে বা এই খারাপ অভ্যাসগুলোই লিড অফ হার্স, তার এই অভ্যাসগুলো লিড টু পোর টাইম ম্যানেজমেন্ট, তাকে পরিচালিত করে পোর টাইম ম্যানেজমেন্ট মানে খারাপ সময় ব্যবস্থাপনার দিকে, ডিউরিং দ্য এক্সাম, এক্সামের সময়। তো এই যে তার যেই কারণগুলো বলা হলো, এই কারণগুলোই বা এভাবেই তার ইম্প্র্যাকটিক্যাল হ্যাবিটগুলো তার টাইম ম্যানেজমেন্টটা খারাপ করে দেয়, বা পরীক্ষাতে তার খারাপ টাইম ম্যানেজমেন্টের জন্য দায়ী। তো আমি এখানে আমরা দিতে পারি যে দাস, এভাবেই দিস ইম্প্র্যাকটিক্যাল হ্যাবিটস, এই ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটগুলো, এই এই খারাপ অভ্যাসগুলোই আসলে তার কি করে, তার পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা খারাপ করে দেয়। তো আমরা এখানে দাস দিতে পারি যে এভাবে, এভাবে এই ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটগুলো তার পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা খারাপ করে। বা আমরা যখন কোনো কিছু জোর দিয়ে বলবো যে হ্যাঁ এটাই তার কারণ, তখন আমরা কিন্তু এখানে অবভিয়াসলি এই কানেক্টরসটাও ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা দাস বা অবভিয়াসলি এরকম বিভিন্ন কানেক্টরস এখানে কিন্তু ব্যবহার করা যায়। আমরা তো এই ব্যাপারগুলো পুরোটুকু দেখলাম, পুরোটুকু দেখে আমরা বুঝলাম যে তার এই যেই হ্যাবিটগুলো আছে, ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটগুলো আছে, এই যেই অভ্যাসগুলো আছে, তিনটা অভ্যাস দেখলাম, এই অভ্যাসগুলোই কিন্তু তার এই পরীক্ষায় খারাপ টাইম ম্যানেজমেন্টের জন্য দায়ী। তাই আমরা এখানে নিঃসন্দেহে বা জোর দিয়ে যখন বলতে পারবো, তখন আমরা এখানে অবভিয়াসলি ব্যবহার করব, বা এখানে দাসও ব্যবহার করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তারপরে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।